আচ্ছা, প্রথমে চেষ্টা করি প্রমিত বাংলায় তাড়নজাত ধ্বনি কয়টি। আমরা একটু উত্তর করার চেষ্টা করব। তাড়নজাত ধ্বনি, প্রমিত বাংলায় তাড়নজাত ধ্বনি কয়টি? যারা লাইভে যুক্ত আছে আমরা অবশ্যই একটা প্রশ্ন করি। আপনার এইখান থেকে দেখা যায়, কিন্তু ওই যে অ্যাপে হলে বেশি ভালো হয় সরাসরি। আচ্ছা, আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি আমার এবং যাদের উত্তর সঠিক হবে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে ঢাবিতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2024-25 শিক্ষাবর্ষে আসছে এই প্রশ্নটা। তাড়নজাত ধ্বনি কয়টি বলছে, আমার কিন্তু এখানে বের করতেও বলে নাই, তাই না? কি বলছে একবারে শুধু কয়টি সেটা বলছে। তাহলে তাড়নজাত ধ্বনিগুলো আমরা একটু জানি তো, এটা আরেকটা কি এটা, তাহলে কয়টা হলো? দুইটা। সঠিক উত্তর দুইটি। তাড়নজাত ধ্বনি হচ্ছে দুইটি। বাহ, অ্যাডা লাভলেস বলেছেন দুটি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর। আচ্ছা, তাহলে তাড়নজাত ধ্বনি প্রশ্ন কিন্তু এভাবে আসুক, এ আগে পরে কি যোগ করলে সেটা দেখার দরকার নেই, শুধু তাড়নজাত ধ্বনি কোনটি সেটা দেখলে হচ্ছে। তাড়নজাত কি ধরনের বর্ণ চেয়েছে সেটা। ওকে, পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ওকে, ধ্বনি নির্দেশক চিহ্ন, তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা কি বলছি একটু কমেন্টে জানাই। ধ্বনি নির্দেশক চিহ্ন এটা আসছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে এবং আসছে জাহাঙ্গীরনগর অর্থাৎ ডি ইউনিটে 21-22 সালে আসছিল। তার মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা দেখি ধ্বনি নির্দেশক চিহ্ন, আমি কিন্তু সব পড়ার মধ্যে থেকে এই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি। ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক, যাকে আমরা বলে থাকি কি বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীক কি বলা হচ্ছে? বর্ণ। আচ্ছা, ধ্বনি নির্দেশক চিহ্ন। ওকে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। পরবর্তী প্রশ্নটা, বাংলায় কোন ধ্বনির সংক্ষিপ্ত রূপ নাই? বাহ, কি সুন্দর প্রশ্ন, আমরা একটু আগে পড়ছি এটা। তাহলে কোন ধ্বনির সংক্ষিপ্ত রূপ নাই? একমাত্র আর তো সংক্ষিপ্ত রূপ আছে না? আর সংক্ষিপ্ত রূপ, রস্বই এর সংক্ষিপ্ত রূপ আছে, এ এর সংক্ষিপ্ত রূপ আছে, তাহলে নায়িকার ক, অর্থাৎ এখানে আমরা বলছি অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। তাহলে অ হচ্ছে কারহীন, তাই তো? অর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। ওকে, পরবর্তী প্রশ্নে আসি আমরা। অর্থাৎ এই প্রশ্নটা আসছিল কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কোনটি যৌগিক স্বরধ্বনি? যৌগিক তার মানে যার দুটি করে। তাবাসসুম তৃষা উত্তর করেছে ক, ধন্যবাদ। এখন এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। এই প্রশ্নটা কি আছে? বলা হচ্ছে কোনটি যৌগিক ধ্বনি। যৌগিক অর্থাৎ সেটা যৌগিক স্বরধ্বনি হতে হবে। অবশ্যই এখানে আমাদের যেগুলো দেওয়া আছে সবগুলোই স্বরধ্বনি এবং এর মধ্যে থেকে যৌগিকটা খুঁজে বের করতে বলছে। আচ্ছা, মৌসুমী দেবনাথ বলেছেন আগেরটা এ অর্থাৎ ক। এখন এই প্রশ্নটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করি যে যৌগিক স্বরধ্বনি কোনটি? যৌগিক, এই যৌগিক তার মানে যেটাকে ভাঙলে দুটি স্বরধ্বনি আমরা পাবো। তার মানে আ এটা পাচ্ছি না, অ এটা পাচ্ছি না, ও পাচ্ছি না, তাহলে পাচ্ছি কোনটা? ওই। ওই ভাঙলে কি কি পাওয়া যায়? আমি আবার একটু লিখে দিই এখানে। তাহলে ওই ভাঙলে আমরা পাচ্ছি ও প্লাস রস্বই, আর ও প্লাস রস্বই, তাহলে আমরা উত্তর করব কোনটা? গ। অ্যাডা লাভলেস বলেছেন গ, তাহলে গ হচ্ছে আমাদের কি? ওকে, সঠিক উত্তর। প্রশান্ত রয় আছেন, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে যৌগিক ধ্বনি। ওকে, আমরা এর পরবর্তী প্রশ্নে আসি। এটা কিন্তু আসছিল হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তাবাসসুম তৃষা বলেছেন গ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরের জন্য। আমরা এই প্রশ্নগুলো এতক্ষণ যা পড়েছি তার মধ্যে থেকে কিন্তু প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারতেছি। সুতরাং চেষ্টা করবো এভাবে সুন্দর সুন্দর ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ওকে, আচ্ছা
আমরা পরবর্তী প্রশ্নে আসি। বলা হয়েছে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ? অঘোষ অল্প প্রাণ। আচ্ছা, এই প্রশ্নটা খুব সুন্দরভাবে উত্তর করা যায়। কিভাবে? আমাকে বলছে কি অল্প প্রাণ বর্ণ খুঁজে বের করতে। ওকে, অল্প প্রাণ, আগে এইটা বের করবো তারপরে এইটা। এরকম জাতীয় যে প্রশ্ন আসবে প্রথমে বের করতে হবে, এইখানে দেখতে হবে অল্প প্রাণ না মহাপ্রাণ বলছে, আগে এটা বের করতে হবে, মানে এটা হচ্ছে প্রথম, আর তারপরে হচ্ছে এটা বের করবো আমরা। তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। কিভাবে বের করবো? অল্প প্রাণ বের করতে বলছে, তাহলে আমরা একটু মুখের সামনে হাত দিই। প্রথমে ব ব ভ, তাহলে ভ ভ কিন্তু হাতে বাতাস বেশি লাগে, তাহলে ভ হচ্ছে কি? ভ মহাপ্রাণ। তোমরা উত্তর করতে থাকো, যে এখানে উত্তর দিতে থাকো, আমরা পরে ওটাকে সঠিক বলে নিব যে কোনটি অঘোষ অল্প প্রাণ। উচ্চারণ করার চেষ্টা করি। তাহলে ভ, এবার আছে ফ, তাহলে প ফ, ফও কিন্তু মহাপ্রাণ, ফতে কি বাতাস বেশি লাগতেছে, তাহলে এটা কি মহাপ্রাণ। তাহলে দুইটা বাদ গেল। ঠ ট ঠ ট ঠ, ঠতে কিন্তু বাতাস বেশি লাগে, তাহলে ঠ কি মহাপ্রাণ। এবার চ ছ, তাহলে স, চতে বাতাস কম, ছ, ছতে কিন্তু বাতাস বেশি, তাহলে স আছে এখানে, তাহলে সটা কি অল্প প্রাণ। আমি ঠিক এভাবে একটু বাংলাদেশিতে লিখতেছি অল্প প্রাণ আর মহাপ্রাণ, তোমরা কিছু মনে নিও না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে বাতাস কম লাগতেছে কোনটা? চ। তাহলে আমার আর হিসাব করা লাগতেছে না, তিনটা অপশন, তিনটাই হচ্ছে মহাপ্রাণ আর একটা হচ্ছে অল্প প্রাণ। এই তো সঠিক উত্তর দিয়েছেন অ্যাডা লাভলেস। উত্তর হচ্ছে চ, অর্থাৎ ঘ নাম্বার। এবার ঘ নাম্বার অঘোষ কিনা কি করে বুঝবো? আমরা জানি ক চ ট ত প, এই প্রত্যেকটা হচ্ছে কি আমাদের প্রথম দুইটা করে বর্ণ কি ছিল? অঘোষ ছিল। তাহলে চ হচ্ছে কিসের মধ্যে পড়ছে? অঘোষের মধ্যে পড়ছে, তাহলে অঘোষ অল্প প্রাণ। তবে সব থেকে সহজ বিষয় হচ্ছে যে এখানে তিনটাই মহাপ্রাণ দিয়েছে, সুতরাং এখানে যদি একটা আরেকটা অল্প প্রাণ থাকতো তাহলে দুইটার মধ্যে আমরা পার্থক্য খুঁজে বের করতাম। কিন্তু এখানে যেহেতু তিনটাই হচ্ছে মহাপ্রাণ আর একটা অল্প প্রাণ, সুতরাং আমার আর এখানে ঘাটাঘাটি করা লাগবে না। এই তো কি সুন্দর বুঝে গেল। এটা ছিল কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই ইউনিটে 2023-24 শিক্ষাবর্ষে। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছে। তাবাসসুম তৃষা সঠিক উত্তর দিয়েছে ঘ। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের মুসা স্যার যুক্ত আছেন সাথে, স্যার বলছেন ফাইন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এইবার একটা বড় প্রশ্ন নিয়ে আসছি আমরা। প্রশ্নটা কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে এতগুলো ইউনিটে, মানে প্রত্যেকটা ইউনিটে প্রায় প্রশ্ন আসছে এটা থেকে, অর্থাৎ কত গুরুত্বপূর্ণ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন করেছে 24-25 শিক্ষাবর্ষে। প্রশ্নগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, আমি এক এক করে উত্তর করার চেষ্টা করব। দেখো এখানকার প্রশ্ন ধরনটা দেখছো কেমন একটু ভিন্ন টাইপের। ভিন্ন টাইপের বলতে কেমন বোঝানো হচ্ছে যে, আমরা একটু লাল কালি নিই। ওকে, প্রথম প্রশ্নটা যেটা আছে, প্রথম প্রশ্ন, ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি ঠিক? এটা আসছে সি ইউনিটের 24-25 শিক্ষাবর্ষে। ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি ঠিক? ওকে, তাহলে প্রথমটা কি আছে? ম হচ্ছে অঘোষ, ম। আচ্ছা, ম কিন্তু ঘোষের মধ্যে একদম পঞ্চম বর্ণ, তার মানে ওটা নাসিক্য, তাহলে এটা আমরা নিতে পারি না। তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো কেমন, যে প্রথমটা সঠিক উত্তর কোনটা হবে। আচ্ছা, ক, ক হচ্ছে ঘোষ, আমরা জানি বর্গের প্রথম দুইটা বর্ণ অঘোষ, তার মানে ক নিতে পারি না, ক বাদ। গ, ত হচ্ছে কণ্ঠবর্ণ, কণ্ঠবর্ণ কোনগুলো? কতে 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 মিল রাখতে হবে, ক খ গ ঘ উম, তার মানে ত কণ্ঠবর্ণ, এটা ঠিক নয়। এবার আছে কি? ঘ নম্বরে আছে বর্গীয় জ অল্প প্রাণ। বর্গীয় জ অল্প প্রাণ কিনা, মুখের সামনে হাত দিই। বর্গীয় জ ঝ, বর্গীয় জ ঝ, তাহলে ঝ হচ্ছে মহাপ্রাণ, তাহলে বর্গীয় জ অল্প প্রাণ, তাহলে সঠিক উত্তর কোনটা? বর্গীয় জ। কি সুন্দর না? চেষ্টা করবো এইভাবে সবাই উত্তর করার। আচ্ছা, পরবর্তীতে আসি 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে মৌলিক স্বরধ্বনি কয়টি? এই যে মৌলিক, তার মানে আমরা একটু আগে করছি সংখ্যাটা, 5 নিব না, 6 নিব না, 7 নিব, 8 নিব না। তাহলে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? অবশ্যই 7টি। 3 নম্বর প্রশ্নটা কি ছিল? আমরা সবাই একটু উত্তর করার চেষ্টা করবো যারা যুক্ত আছি। ওকে, ভাষার মূল উপকরণ
এটা আমরা ভাষার ক্লাসে আলোচনা করব, তবে একটু উত্তর দিয়ে দিই। ভাষার মূল উপকরণ হচ্ছে আমাদের বাক্য, এটা বি ইউনিটে আসছে 24-25। ওকে, আচ্ছা। আর উপরের এই যে প্রশ্নটা, এটা কিন্তু অনেকগুলো জায়গাতে আসছে। কোথায় আসছে? বি ইউনিটে আসছে, ঢাবি অধিভুক্ত 7 কলেজে আসছে, এই যে বাণিজ্য বিভাগ মানে এই 7 কলেজের বাণিজ্য ইউনিটে, তারপরে ঢাবি কতে আসছে 18-19 সেশনে, বিসিএস 35তমতে আসছে এই প্রশ্নটা। কত ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা নার্সিং 15-16 সেশনে এই প্রশ্নটা আসছে। তার মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলতে পারি এই মৌলিক স্বরধ্বনি নিয়ে। ওকে, আচ্ছা। ওকে, যারা এখনো পর্যন্ত শেয়ার করে আমাকে ইনবক্সে নক দাওনি, আমার দেখো এখানে খেয়াল রাখবা যে কমেন্ট বক্সে আমার আইডি দেয়া আছে, ইনবক্সে নক দিলে অবশ্যই শেয়ার করে, আগে শেয়ার করতে হবে। শেয়ার করে আমাকে ইনবক্সে নক দিলে আমি এই সুন্দর স্লাইডটি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, 4 নাম্বার, নিচের কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ বলেছিলাম তালুকদার মিয়া। তাহলে ওর ঠিক এই ইওর ঠিক আগের 4টা, তাহলে উমো নিতে পারবো না, উমো হচ্ছে কণ্ঠবর্ণ, বাদ। ঘ, ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ, উমো, এগুলো সব হচ্ছে কণ্ঠবর্ণ। একমাত্র এই চ যেটা আছে, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ইয়, তাহলে এই যে চটা আছে, এই চটা হচ্ছে আমাদের তালব্য বর্ণ। ওকে, প্রশ্ন সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ। ওকে, পরেরটা 5 নাম্বার, ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি ঠিক? আচ্ছা, অধিকাংশ প্রশ্ন কিন্তু এইভাবে করা হয়েছে, ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি ঠিক। তার মানে আমাদের ওই ছকটা মুখস্থ করতেই হবে। ওই ছকটা মুখস্থ করলে সকল প্রকার প্রশ্নের উত্তর করা যাবে। তাহলে ওই ছকটা খুব বেশি, খুব খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সি ইউনিটে 2024-25 শিক্ষাবর্ষে আসছে, C2 যেটা সেকশন পরীক্ষা হয়েছিল। তাহলে ঢয় শূন্য র এটাকে মূর্ধন্য বর্ণ, উমো কণ্ঠনালীয় বর্ণ, থ হচ্ছে ঘোষ বর্ণ, দন্ত স হচ্ছে তালব্য। আচ্ছা, এখানে বলছে কোনটি ঠিক, আমরা একটু চেষ্টা করি। কণ্ঠনালীয় হচ্ছে হ, তাহলে উমো বাদ। ঢয় শূন্য র এটা মূর্ধন্য না। ওকে, থ ঘোষ কিনা একটু চেষ্টা করি। ত থ, তাহলে প্রথম 2টা বর্ণ হচ্ছে অঘোষ, এটা বলা হয়েছিল অঘোষ। আচ্ছা, তালব্য, আচ্ছা আমি একটু বলি, তালব্য এটা দন্তস্বা, এটা হচ্ছে না। সঠিক উত্তর আমরা একটু বইতে দেখে নিলে সব থেকে বেশি ভালো হতো, কারণ বইয়ের বিষয়ে এই যে মূর্ধন্য যেটা আছে, ওকে, এইটা কিন্তু আমাদের দন্ত বর্ণ, এটা দন্ত, অর্থাৎ এটা দন্ত স, তালব্য স নয়। তাহলে আমাদের সঠিক উত্তর পাচ্ছি আমরা কোনটা? সঠিক উত্তর হচ্ছে ঢয় শূন্য র, এটা মূর্ধন্য। আচ্ছা, আমরা একটু চেষ্টা করব যুক্ত হয়ে যাওয়ার এবং প্রশ্ন করার। পরেরটা আসি 6 নাম্বার, ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি ঠিক? ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটা ঠিক? এটা C3 24-25 শিক্ষাবর্ষে। ওকে, ল হচ্ছে তাড়িত বলা হচ্ছে না, তাড়িত হচ্ছে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র, এই দুইটা। ডয় শূন্য র কম্পিত না, এটা হচ্ছে তাড়িত, তাহলে এটাও কোরাস, দুইটা কোরাস। ওকে, র হচ্ছে অঘোষ, র হচ্ছে কম্পিত, আর হচ্ছে হ কণ্ঠনালীয়। র কি? র হচ্ছে কম্পিত, এটা নিতে পারবো না। হ কণ্ঠনালীয়, একদম সরাসরি কণ্ঠ থেকে আসে, এই কারণে হ সঠিক উত্তর। 7 নাম্বারে, ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি ঠিক? 7 নাম্বার, ল হচ্ছে পার্শ্বিক, ঢয় শূন্য র কম্পিত, র অঘোষ, হ কণ্ঠ। শুধু কণ্ঠ হইলে হবে না, এটা কি হতে হবে? কণ্ঠ নালীয়, তার মানে এটা ভুল। অঘোষ নিতে পারলাম না, ঢয় শূন্য র কম্পিত নয়, এটা তাড়িত। ল হচ্ছে পার্শ্বিক, ল ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিহ্বার দুই পাশ দিয়ে বের হয়, এই কারণে এটা হচ্ছে পার্শ্বিক। 8 নাম্বারে, ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি ঠিক? ঢ হচ্ছে অঘোষ কিনা? তাহলে আমরা ঢ বর্গের ট ঠ ড ঢ, তাহলে এখানে হচ্ছে ঘোষ হইলে এটা হতো। ডয় শূন্য র মহাপ্রাণ না, মহাপ্রাণ হচ্ছে ঢয় শূন্য র। ধ কণ্ঠ নয়, ধ হচ্ছে দন্ত বর্ণ, তাহলে সঠিক উত্তর কোনটা? প হচ্ছে ওষ্ঠ বর্ণ। প কি বর্ণ? প ওষ্ঠ বর্ণ। আচ্ছা, আমরা আরেকটু চেষ্টা করি। লাস্ট যে প্রশ্নটা আছে, ধ্বনিতাত্ত্বিক ভাবে 9 নম্বরে, ধ্বনিতাত্ত্বিক ভাবে কোনটি সঠিক? ওকে, ঢয় শূন্য র পার্শ্বিক না, এটা হচ্ছে তাড়নজাত।
ক হচ্ছে ঘোষ না, ক অঘোষ। হ হচ্ছে কণ্ঠ না। ল, ল হচ্ছে আমাদের দন্তমূলীয় ল, দাঁতের গোড়ায় আঘাত করে এইটা। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন, এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে ফিরে আসছে, খুব সুন্দর প্রশ্ন। এরকম আমরা যদি প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ আমাদের আগের ক্লাসগুলো খুব সুন্দর করে করি, এই পুরো ক্লাসটা, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু সহজে উত্তর করা যাচ্ছে। ওকে, তো আজকে ক্লাসটা এখানে শেষ করব। তার আগে সবাইকে আবার একটু বলে দেই যে যারা আজকের ক্লাসে যুক্ত ছিলে তারা লাইভটা শেয়ার করে দিয়ে আমাকে ইনবক্সে নক দিলে আমি তাদেরকে সুন্দর পিডিএফটি দিয়ে দিব। ওকে, নিশ্চয়ই আছেন? তো আপাতত আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ওশান ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।